পড়তে গেলেই ঘুম ধরতো। এটা আমাদের মানে এটা তোমার সমস্যা, এটা হলো আমরা যারা শিক্ষার্থী আছি তাদের আমাদের এটা জাতীয় প্রবলেম যে ঘুম ধরা। তুমি দেখবা তুমি আড্ডা দিবা ঘুম ধরবে না, তুমি ঘুরতেছো ঘুম ধরবে না, তুমি মানে ফোন টিপতেছো তাও ঘুম ধরবে না, মানে আদার্স যখন পড়াশোনা বাদ দিয়ে যখন তুমি অন্য কাজ করবা তখন কিন্তু তোমার ঘুম ধরবে না, কিন্তু পড়তে গেলেই ঘুম ধরে। কেন ভাইয়া? দেখো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো পড়াশোনা। পড়াশোনা কিন্তু এত সহজ না। তুমি এমনি যখন তুমি কাজ করবা তোমার শারীরিক পরিশ্রম হবে, বা তুমি যখন কোনো কিছু ফাইল চেক করবে তখন মানসিক বা অন্য কোনো প্রবলেম হবে। কিন্তু পড়াশোনা একমাত্র কাজ যেখানে তোমার শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম লাগে। পড়াশোনার ক্ষেত্রে দেখো, পড়াশোনার ক্ষেত্রে তোমার চোখ দিয়ে দেখতে হয়, তারপর মুখ দিয়ে বলতে হয়, তারপরে তোমার কান দিয়ে মানে করো যে অনেক সময় মানে অনেক কিছু শুনতে হচ্ছে, যে আমি তোমাকে পড়াচ্ছি তুমি কান দিয়ে শুনতেছো না, তুমি দেখো চোখ দিয়ে দেখতেছো, কান দিয়ে শুনতেছো, তারপর হলো আবার হাত দিয়ে লিখতেছো, ঠিক আছে, বসে আছো, মানে বসে আছো মানে কিন্তু তোমার মনে করো যে একটা এনার্জি ক্ষয়, মানে তুমি হেলে যাচ্ছ না, মানে বসে আছো। ফিজিক্সের ভাষায় যদি বলি তুমি হেলে যাচ্ছ না, বসে আছো, তার মানে কি তোমার কিন্তু একটা বল দিয়েই কিন্তু তোমাকে বসে থাকতে হচ্ছে, রাইট? যেহেতু তোমার বল দিয়েই বসে থাকতে হচ্ছে, তার মানে এখানে তোমার অনেক এনার্জি কিন্তু ক্ষয় হচ্ছে। তো এই যে এত কিছু করার পরেও তোমাদের মনে করো যে তোমরা পড়তেছো, ঠিক আছে, এটা হলো অনেক কঠিন কাজ। তোমরা পৃথিবীর কঠিন কাজটাই তোমরা করতেছো। এখন ভাইয়া তোমাদেরকে যেটা বলবো, যেহেতু তুমি কষ্ট করতেছো তাহলে তোমাকে সর্বোচ্চ কষ্টটাই করা উচিত। তুমি যদি মাঝামাঝি কষ্ট করো তাহলে কিন্তু এটা থেকে কোনো ভালো বেনিফিট পাবা না। যেহেতু ভালো বেনিফিট পাবা না, আবার তোমার লাইফের সময়টাও চলে যাবে, তাহলে কিন্তু তোমার আলটিমেটলি পুরো জীবনের যে মেইন এই যে তোমার যে স্টেজে আছো এখন যে সময়টা, এই সময়টা কিন্তু তোমার জীবন গড়ার সময়, তাহলে এই সময়টা কিন্তু তোমার টোটালি লস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমার সময়টা টোটালি যদি লস করতে না চাও তাহলে তোমাকে পড়তেই হবে। আমি কি বোঝাতে পেরেছি? যে তুমি জিনিসটা হলো যে তুমি যদি ভালো করে পড়ো তাহলে পড়তেই হবে, ভালো করে পড়তে হবে। আর যদি পড়াশোনা না করো তাহলে পড়াশোনা ছেড়ে দাও, তাহলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। মাঝামাঝি জীবনে কোনো কিছুতে মাঝামাঝিতে থাকবা না। ধরো তুমি যে কোনো কিছুতে মাঝামাঝি থাকাতে মানে কিন্তু তোমার ঝামেলা, মানসিক সমস্যা, মানসিক একটা প্যারা থাকবে। তোমার মনে হবে যে পড়ি, আবার মনে হবে যে না আমার সিলেবাস শেষ হলো না, তুমি পড়তেও পারতেছো না, তোমার সিলেবাস শেষ হচ্ছে না, তাহলে কিন্তু একটা প্যারা খেয়ে যাবা। সো দ্যাটস ওয়াই তোমাদের উদ্দেশ্যে যারা বলবো, তোমরা এখানে যারা ক্লাস করতেছো অবশ্যই তোমরা অনেক পড়াশোনার মধ্যে আছো বা পড়াশোনায় তোমাদের চিন্তিত আছো বলে তোমরা রোজার মধ্যে এই যে এত কিছু করেও তোমরা কি ক্লাসগুলো দেখতেছো। তো তোমাদেরকে যেটা বলবো যে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করলে তোমাদেরই লাভ হবে, ঠিক আছে? তো আলটিমেটলি ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই, পড়াশোনা করে ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। পড়াশোনা যত বেশি করবা তত বেশি তুমি নিজে লাভবান হবা এবং তোমার সিলেবাস দ্রুত শেষ হবে। তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু হবে না। শান্ত, তোমাকে আমি যা বলছি তুমি কি বুঝতে পারছো? তোমাদের জাস্ট একটা জিনিস বলবো যে মাঝামাঝিতে থাকবে না জীবনের কোনো কিছুতে, যে কোনো কিছুতে মাঝামাঝি থাকবে না। ধরো তুমি একটা রিলেশনে আছো, তুমি মাঝামাঝি থাকলে কিন্তু হবে না, হয় তোমাকে পাইতে হবে না হয় তোমাকে ছাড়তে হবে। মাঝামাঝিতে থাকবে মানে তুমি জীবনে প্যারা খাবা। সো পড়াশোনার ক্ষেত্রে সেম, হয় তোমাকে পড়তে হবে নাহলে পড়াশোনা ছেড়ে দিতে হবে। তুমি মাঝামাঝিতে থাকিয়া তাহলে কি হবে বলতো? তুমি এই যে জীবনে যে সময়টা যাচ্ছে 5 বছর 6 বছর সময় যাচ্ছে, এই সময়টা তোমার শেষ হবে না, আবার তোমার সবকিছুতেই লস হবে।